হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিচেন ফুড ব্লগ। আমার রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা ডিমের রেসিপি নিয়ে এসেছি। ডিমের একটা অন্য ধরনের, সম্পূর্ণ অন্য ধরনের একটা রেসিপি দেখাবো। খুব টেস্টি হয় খেতে। আপনারা দেখুন রেসিপিটা আমি কীভাবে বানাই, স্টেপ বাই স্টেপ আমি বানাচ্ছি, আপনারা দেখুন। তার জন্য আমি নিয়ে নিয়েছি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি, আর এই যে আমড়াটাকে সেদ্ধ করে নিয়েছি। ডিম আর আমড়াটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। আর আমড়ার যে জলটা আমি ফেলে দিয়েছি, ওটা আমি ইউজ করব না। আপনারা যদি মনে করেন যে আপনারা আমড়ার জলটা ইউজ করবেন, যে স্টকটা থাকে সেটা ইউজ করবেন, করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমড়াটা খুব টক, সেই জন্য আমি জলটা ফেলে দিয়েছি। এত টক রান্নায় খাওয়া যায় না, সেই জন্য ফেলে দিয়েছি। আপনাদের আমড়াটা যদি মনে করুন টক কম, আপনারা এই সিদ্ধ করা জলটা অবশ্যই ব্যবহার করতে পারি। চলে যাই আমরা নেক্সট স্টেপে। প্রথম কাঁচামাল হচ্ছে এই আমড়াটা যে সেদ্ধ করে রেখেছি, এই সেদ্ধ করার আমড়াটা একটু জল দিয়ে আমি পাল্পটা বের করে রাখবো। পুরোটাই যেহেতু সেদ্ধ করা, পাল্প বার করতে এমন কিছু অসুবিধা হবে না। এই যে পাল্পটা, আমার এই পাল্পটা লাগবে কাজে। হ্যাঁ, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। এই রান্নাটা আমি সাদা তেলেই করব। এবারে আমি ডিমগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। একটু লাল করে ভেজে নেব, লবণ দেব না, লবণ পরে দেব। ডিমগুলোকে একটু লাল করে আগে আমি ভেজে নেব। এরকম লাল করে ভেজে নিতে হবে। এবারে আমি ডিমগুলো তুলে নিচ্ছি। এই তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন, দিলাম একটা তেজপাতা, আর দেব একটু মৌরি। আঁচটাকে কমিয়ে এটাকে একটুখানি ভাজা ভাজা করব, যতক্ষণ না একটা গন্ধ বেরোয়। এটা দিয়ে দেবো রসুন কুচি। এটা একটু ভাজা ভাজা করে নেব, জাস্ট কয়েক সেকেন্ড। পেঁয়াজ কুচি, আপনারা এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো এর মধ্যে লবণ, দেব জিরে গুঁড়ো, দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করব। দেব সামান্য হলুদ। এবারে একটু ভালো করে লো হিটে আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেব। মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এই যে আমড়াটা সেদ্ধ করে রেখেছি, এটার পাল্পটা দিয়ে দেব। এই খোসাগুলো দিলাম না, শুধু পাল্প যে আমি জলটা বার করে রেখেছি সেই জলটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আর একটু ভালো করে নাড়া দেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো, আর সাথে দেব চিনি। একটু চিনি দিলাম, হাফ চামচ মতো চিনি দিলাম। আপনারা যদি কেউ গুড় খান, চিনির বদলে এখানে গুড় দিতে পারেন অল্প করে। এরপর দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো, ভেজে রাখা ডিমগুলো। এর সাথে দিয়ে দেব এই যে আমড়ার যে আটিগুলো, এগুলো সাথে দেব একটু জল, সামান্য জল দিয়ে আবার এটাকে ভালো করে কষিয়ে নেব। মিনিট দুয়েক একটু ভালো করে কষিয়ে নিয়ে
ফিরে আসছি আপনাদের কাছে। এবারে নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এই রান্নায় কিন্তু ধনে পাতাটাতে এসব দেওয়া যায় না, টেস্ট ভালো আসে না। ব্যাস আমার তৈরি আমড়া দিয়ে ডিম কষা।